হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হলো প্যাসিভ ভয়েস। যে কোনো বাংলা বাক্যকে যদি আমরা প্যাসিভ করতে না পারি তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ করা সম্ভব না। আপনি যদি স্পোকেন ইংলিশ করতে চান বা শিখতে চান বা ইংরেজিতে ভালো করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্যাসিভ ভয়েস সম্পর্কে ভালো বুঝতে হবে। প্যাসিভ ভয়েসে অনেক সময় বাক্যের শেষে বাইপ্রেস অবজেক্ট থাকে না। যেমন ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়, ভাত কারা খায় সেই জিনিসটা নাই, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। ইংলিশ শেখা হয়, ইংলিশ ইজ লার্ন। আবার ইংলিশ শিক্ষিত হয়, ইংলিশ ইজ টট। অর্থাৎ প্যাসিভ ভয়েস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্যাসিভ ভয়েসে এখানে বাক্যের শেষে বাই প্লাস অবজেক্টটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টকে আমাদের ধরে নিতে হবে যে এটা এই বাক্যের সাবজেক্ট। সেটি হলো যেমন মানুষকে ভালোবাসা হয়, মানুষকে ভালোবাসা হয়, তাহলে এখানে মানুষই হলো সাবজেক্ট। ম্যান ইজ লাভড, ম্যান ইজ লাভড। আর একটা কথা মনে রাখতে হবে যে প্রথমে সাবজেক্ট অ্যামিজার ডেলিভারে, প্রথমে সাবজেক্ট অ্যামিজার তারপর পিভি দেবো, তাহলে কিন্তু বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স আমরা অ্যামিজার ব্যবহার করবো। যে কোনো কন্টিনিউয়াস টেন্স তার যে অক্সিলারি ভার্ব তার সঙ্গে আমরা বিং যোগ করবো। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস হলো পিভি দেবো, তাহলে প্যাসিভ হয়ে যাবে। আর যে কোনো পারফেক্ট টেন্সে আমরা ওই তার যে অক্সিলারি ভার্ব, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ আর হ্যাজ, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। আবার পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ আর ব্যবহার করবো। কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ বিং অর বিং ব্যবহার করবো। ফিউচার ইন্ডিপেন্ডেন্সে শ্যাল উইল বি। অর্থাৎ বাক্যে যদি মডেল থাকে সেই মডেলটা বি দিব, তারপরে বি দিলে কিন্তু বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস যদি আমরা যে কোনো বাংলা বাক্যে যদি আমরা প্যাসিভ করতে না পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি ভালো করতে পারবো না, ভালোভাবে শিখতে পারবো না। প্যাসিভ ভয়েস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এখানে ব্ল্যাকবোর্ডে কিছু হোয়াইট বোর্ডে কিছু বাক্য লেখা আছে, সেই বাক্যগুলো আমরা ইংরেজিতে রূপান্তর করি। প্রত্যেকটা বাক্যে প্যাসিভ লেখা আছে, আমরা প্যাসিভ ভয়েস করবো। প্যাসিভ ভয়েস করবো খুবই সহজ, খুব কঠিন বিষয় না। চলুন আমরা শুরু করি। এখানে লেখা আছে যে আমার কলমটি চুরি হয়েছে। আমার কলমটি চুরি হয়েছে, কে চুরি করেছে বিষয়টি জানা নাই। আমার কলমটি চুরি হয়েছে, এখানে আছেন আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো। তাহলে আমার কলমটি হলো এখানে সাবজেক্ট। তো মাই পেন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে চুরি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। আর কে চুরি করেছে এটা আমার দেখার বিষয় না। আমরা বলবো যে আমার কলমটি চুরি হয়েছে, আমার কলমটি চুরি হয়েছে, আমরা লিখবো মাই পেন, মাই পেন, মাই পেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন স্টোলেন, STOLEN, স্টোলেন। এখানে বাকি শেষে বাই প্লাস অবজেক্টটা নাই, আমাদের ধরতে হবে বাই প্লাস অবজেক্ট হলো নাই। আমার কলমটি চুরি হয়েছে, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। তাকে আজকে দেখা গিয়েছে, হি হ্যাজ বিন সিন টুডে, তাকে আজকে দেখা গেছে, হি হ্যাজ বিন সিন টুডে। আমরা এইভাবে করব। চলুন নেক্সট যাই। সেখানে হবে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এই কথা অর্থ হলো যে কে তাদের শাস্তি দেবে এই বাক্যটা উল্লেখ নেই। তো অবশ্যই মাস্ট, যে মাস্ট একটা মরাল, সেই মাস্টটা আমরা বি দেবো। কিন্তু তাদেরকে সাবজেক্ট দিতে হবে, দে মাস্ট বি পানিশড। আমরা কি লিখবো? দে মাস্ট বি পানিশড। আমরা লিখবো দে মাস্ট, দে মাস্ট, মরাল যেহেতু মরাল তারপর বি দেবো, দে মাস্ট বি পানিশড। বির পর হলো পিবি, পানিশ, দে মাস্ট বি পানিশড। এখন বাক্যের শেষে কি নাই? বাই প্লাস অবজেক্ট নাই। তাদেরকে শাস্তি কে দিবে এই জিনিসটা দেখা নাই, তাহলে তাদেরকে শাস্তি হবে, অবশ্যই শাস্তি হবে, দে মাস্ট বি পানিশড। নেক্সট, সমস্যাটি সমাধান করা গেল না। এর অর্থ হলো সমস্যাটি সমাধান করা গেল না, তার মানে কি আমরা সমস্যাটি সমাধান করতে পারলাম না। এখানে গেল না মানে কি আমরা সমস্যাটি সমাধান করতে পারলাম না, তার মানে এখানে প্রবলেমটা হলো এখানে সাবজেক্ট, দ্য প্রবলেম কুড নট বি সলভড, দ্য প্রবলেম কুড নট বি সলভড। চলুন আমরা শুরু করি যে সমস্যাটি সমাধান করা গেল না, সমস্যাটি সমাধান করা গেল না। তাহলে আমরা বলবো দ্য প্রবলেম, দ্য প্রবলেম হলো সাবজেক্ট, দ্য প্রবলেম দ্য প্রবলেম কুড নট বি, কুডেন্ট
couldn't be solved, SOLVED, solved। এখানে আমরা বলবো যে সমস্যাটি সমাধান করা গেল না, দ্য প্রবলেম couldn't be solved অথবা could not be solved। তার মানে কি বাক্যের শেষে বা অবজেক্টটা উল্লেখ নেই, সেই জন্য আমাদের বলতে হবে দ্য প্রবলেম কুড নট বি সলভড। নেক্সট, তোমার জন্য সবকিছু করা হবে, তোমার জন্য সবকিছু করা হবে। তাহলে তোমার জন্য সবকিছু করা হবে এই বাক্যটা প্যাসিভ, তাহলে এই সবকিছু করা হবে এটা হলো ফিউচার টেন্স, করা হবে বে বো আছে, তাহলে ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমরা কি লিখবো, শ্যাল বি অথবা উইল বি। তাহলে সবকিছু এখানে সবকিছু হলো সাবজেক্ট, এভরিথিং উইল বি ডান ফর ইউ। আমরা কি বলবো যে তোমার জন্য সবকিছু করা হবে, তোমার জন্য সবকিছু করা হবে। তাহলে এভরিথিং will be done for you। তোমার জন্য সবকিছু করা হবে। এখন তাদেরকে এখানে ডাকা হচ্ছে, এই বাক্যটাও প্যাসিভ। তাদেরকে এখানে ডাকা হচ্ছে মানে কি হইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাদেরকে এখানে সাবজেক্ট ধরবো দে হলো এখানে সাবজেক্ট, কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট দেবো এম ইজ আর, তারপর দেবো বিং। তাদেরকে এখানে ডাকা হচ্ছে দে আর বিং কল্ড হেয়ার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা দেবো দে আর বিং, বিইএনজি। যে কোনো কন্টিনিউয়াস আমরা বিং যোগ করবো, দে আর বিং কল্ড, CALL, কল্ড হেয়ার। তাহলে এখানে দেখা হচ্ছে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে যদি সাবজেক্ট তারপরে এম ইজ আর দেবো, বিং দিব, পিভি ডেলিভারি হয় দেবো। তাদেরকে এখানে ডাকা হচ্ছে দে আর বিং কল্ড। তাকে ইংরেজি পড়ানো হচ্ছে, তাহলে হি ইজ বিং টট ইংলিশ, নেক্সট, এ পর্যন্ত কিছুই করা হয়নি, তাহলে এখানে আমরা বলবো এ পর্যন্ত কিছু করা হয়নি, আমরা বলবো নাথিং has been done so far। তো এখানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এ পর্যন্ত কিছু করা হয় নাই, নাথিং হ্যাজ বিন ডান সো ফার। কাজটি করা হোক বাক্যটা প্যাসিভ, এই কাজটি করা হোক বাক্যটা প্যাসিভ, কাজটি কে করবে নাই, তা লেট দ্য ওয়ার্ক বি ডান। কাজটি করা হোক আমরা বলবো লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা যদি প্যাসিভ ভয়েস সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকে, অভিজ্ঞতা না থাকে, আমরা যদি যে কোনো বাক্যকে আমরা প্যাসিভ না করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি বলতে পারবো না, ভালোভাবে শিখতে পারবো না। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আশা করি ভালোটি আপনার নিশ্চয়ই ভালো লাগবে, এর থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন। থ্যাংক ইউ।